হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদেরকে বাঁচা মাছ কিভাবে রান্না করব সেটা দেখাবো। এই যে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো ভাজবো। তার আগে দেখিয়ে নিই, এই যে বাঁচা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে আলু দিয়ে করব, আলু দিয়ে মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি করব। আপনারা আলু ছাড়াও করতে পারেন, শুধু বাঁচা মাছটাও রান্না করতে পারেন। আমি আলু দিয়ে করব। আর মশলার মধ্যে নিয়েছি, প্রথমে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো একসাথে দিয়েছি, অল্প দিয়েছি। আর তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সব তরকারিতেই ব্যবহার করি, কারণ তাহলে তরকারির রঙটা খুব ভালো হয়। ঝাল হয় না, কিন্তু রঙটার জন্যই আমি দিই। তাহলে মাছগুলো প্রথমে আমি ভেজে নিই, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। মাছগুলো আগে পুরো ভেজে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভাজছি। প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, কালো জিরে দেখতে পাচ্ছেন তো, কালো জিরে দিয়েছি। তারপর আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো সামান্য আমি লাল লাল করে ভেজে নেবো, তারপর মশলাটা দেবো। বন্ধুরা, এই যে আলুগুলো আমি সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি ভাজবেন না, সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে পেস্ট করা মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এবার মশলা দিয়ে ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে, ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে আলু দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটা কথা বলি, আপনারা কে কে বাঁচা মাছ খেয়েছেন আমাকে জানাবেন। বাঁচা মাছের কিন্তু ভীষণ টেস্ট। আগে আমি খেতাম না, একদিন খেয়ে আমার এত ভালো লেগেছে, এখন আমি খাই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে জল ঢেলে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব, তারপর আমি মাছগুলো দেবো। আর একটা টিপস দিয়ে যাই আপনাদেরকে, যে কোনো মাছই ভাজবার সময় তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু যদি সামান্য হলুদ দিয়ে দেন, হলুদ দিয়ে তারপরে তেলটা ভালো করে নাড়িয়ে নেবেন, তারপরে মাছ ছাড়বেন। কোনো মাছই কড়াই কিন্তু লেগে যাবে না। আপনারা করে দেখবেন। ঠিক আছে, আমি পরে আসছি। এই যে দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে ঝোলে ডুবিয়ে দিতে হবে। এই 2 থেকে 3 মিনিট আমি মাছগুলো দিয়ে ফোটাবো, তারপর আমি নামিয়ে নেব। একদম মাখা মাখা করে নামালে কিন্তু পরে ঠান্ডা হলে শুকিয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল নামাবো, তাহলে ঝোলের ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠিক আছে, ফুটুক, তারপরে আসছি। আমার মাছ রান্না হয়ে গেছে, এই যে বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। কেমন লাগলো আমার এই বাঁচা মাছ রান্না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার একটা আবদার আছে আপনাদের কাছে, অনেক কষ্ট করে রান্না করে দেখালাম। আপনাদের কেমন লাগলো আমার এই রান্না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খাপছাড়া করে দেখবেন না, তাহলে আমাদের ক্ষতি হয়। তাহলে আমি রাখি আজকে, আবার পরে কোনো একটা রান্না নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।